মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা ঘিরে তৈরি হয়েছে চরম উদ্বেগ। এ ঘটনা আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ৮ জুলাই তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে মার্কিন বিমান হামলার তীব্র জবাব দিতেই তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই বিশাল সামরিক অভিযান পরিচালনা করেছে। আইআরজিসি এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, এই হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর বা 5th ফ্লিটের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে সরাসরি নিশানা করা হয়েছে। এদিকে ইরানি সামরিক বাহিনী দাবি করছে, আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর মোট ৮৫টি নির্দিষ্ট স্পটে এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছে। ইরানের এই অভিযানটিকে আমেরিকার যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে একটি প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করছেন। বুধবার সকালের দিকে মার্কিন বিমান বাহিনী ইরানের হরমুজগান ও মাহশার এলাকার বেশ কয়েকটি উপকূলীয় সামরিক ঘাঁটি এবং অসামরিক স্টেশনের উপর অবৈধ আকাশ হামলা চালানোর পর তেহরান এই পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এর আগে আমেরিকার সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছিল যে তাদের নিখুঁত যুদ্ধাস্ত্রের সাহায্যে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে বিমান হামলা সম্পন্ন করা হয়েছে। মার্কিন সেন্টকমের পক্ষ থেকে ইরানের সেই ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার খবর আসার পরপরই ইরান তার জবাব দিতে মাঠে নামে। আইআরজিসি তাৎক্ষণিকভাবে বাহরাইন ও কুয়েত আমেরিকার ৮৫টি সামরিক স্পটকে গুড়িয়ে দেওয়ার দাবি করে একযোগে বিধ্বংসী হামলা চালায়। আইআরজিসি জানিয়েছে, আমেরিকার এই আকস্মিক বিমান হামলাকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার চলমান রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের সাথে সরাসরি সম্পর্কিত বলে অভিযোগ করেছে। সংস্থাটি বলছে, ওয়াশিংটন মূলত এই ধরনের উগ্র ও বেআইনি সামরিক হামলা চালিয়ে বিশ্ববাসীর সামনে ইরানের এই ঐতিহাসিক ঘটনা বা শোক মিছিলের আবেগঘন পরিবেশকে আড়াল করার একটি ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে। দুই পক্ষের এই বিমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে এক চরম যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। আমেরিকার ৮০টি লক্ষ্যবস্তুতে হামলার বিপরীতে ইরানের ৮৫টি স্পটে নিখুঁত আঘাত হানার এই পাল্টাপাল্টি দাবি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এবং বিশ্ব সম্প্রদায় এখন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।